আসসালামু আলাইকুম। ডক্টরস টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সবাই স্বাস্থ্যকর খাবার খাই, কিন্তু যদি বলি আপনার প্লেটের কিছু স্বাস্থ্যকর খাবারই আসলে আপনার শরীরের ক্ষতি করছে। আজকের ভিডিওতে আমরা 5টি এমন জনপ্রিয় খাবারের মিথ ভাঙব যা বছরের পর বছর ধরে আমরা সঠিক বলে বিশ্বাস করে আসছি। আপনি যদি সুস্থ থাকতে চান এবং বাজারের বিভ্রান্তি এড়াতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনিও কি এই ভুলগুলো করতেন? কমেন্টে জানাবেন। এবং এখনই যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে রাখুন। বোতলজাত ফলের রস। ফল খাওয়া অবশ্যই ভালো, কিন্তু বোতলজাত ফলের রস বা জুস নয়, কারণ এতে ফাইবার বা তন্তু প্রায়ই থাকে না, কিন্তু প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়। বোতলজাত ফলের রসের পরিবর্তে একটি আস্ত ফল খান। এতে চিনি ধীরে ধীরে শরীরে প্রবেশ করবে এবং আপনি প্রয়োজনীয় ফাইবারও পাবেন। ডিমের কুসুম খাওয়া খারাপ, কারণ এতে কোলেস্টেরল বাড়ে। এটা একটি বহু পুরনো ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে ডিমের কুসুমের কোলেস্টেরল বেশিরভাগ মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না, বরং কুসুমে রয়েছে প্রচুর ভিটামিন ডি এবং কোলিন। দিনে একটি বা দুটি পুরো ডিম খাওয়া বেশিরভাগ মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত পুষ্টিকর। লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবার মানেই স্বাস্থ্যকর। খাবার থেকে ফ্যাট বা চর্বি বের করে নিলে তার স্বাদ খারাপ হয়ে যায়, তাই কোম্পানিগুলো সেই স্বাদের ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণে চিনি, লবণ ও কৃত্রিম উপাদান যোগ করে। চর্বি শরীরের জন্য প্রয়োজনীয়। আপনি স্বাস্থ্যকর চর্বি যেমন অ্যাভোকাডো, বাদাম, জলপি তেল খান, কিন্তু প্রসেসড লো ফ্যাট খাবার এড়িয়ে চলুন। ব্রাউন ব্রেড মানেই হলো আটা। বেশিরভাগ বাণিজ্যিক ব্রাউন ব্রেড আসলে সাদা ময়দার সাথে শুধু ক্যারামেল রং মিশিয়ে তৈরি করা হয়। হোল হুইট লেখা না থাকলে এটি আসলে ছদ্মবেশে ময়দা। প্যাকেটের লেবেলে খেয়াল করুন, সেখানে যেন প্রথম উপাদান হিসাবে 100% হোল হুইট ফ্লাওয়ার বা আটা লেখা থাকে। শুধু স্যালাড বা কাঁচা সবজি খেলেই ওজন কমবে। স্যালাড স্বাস্থ্যকর, তবে যদি আপনি এতে প্রচুর পরিমাণে ক্রিম, মেয়োনেজ বা মিষ্টি ড্রেসিং যোগ করেন, তাহলে এটি ক্যালোরি বোমায় পরিণত হতে পারে। স্যালাডে মেয়োনেজের বদলে লেবু, অলিভ অয়েল বা দইয়ের হালকা ড্রেসিং ব্যবহার করুন। এই ছিল আমাদের 5টি প্রচলিত খাদ্যভ্রম। আশা করি এখন থেকে আপনারা খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হবেন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হয়। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং ডক্টরস টিপসের সাথে থাকুন। ধন্যবাদ।